আজ শপিং করতে গিয়ে মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো শপিং মলের পাশেই একটা কেকের দোকান ছিল, সেখানে ঢুকে পড়লো। আর ঢুকে পড়ি এত কেক দেখে মেয়ের তো পুরো মাথা খারাপ। ওর বক্তব্য যে ওর অক্টোবরে বার্থডে, তো তখন ওর বার্থডের সময় সব কেকগুলো নিয়ে যাওয়া হবে আর ওর অনেক ফ্রেন্ড আসবে তাদের জন্য। তো প্রচণ্ড গরম করছিল, তাই ও বলল কি যে মা একটু গোলা খাওয়াবে। ওই দোকানেই গোলাও তৈরি করে, একদম ফ্রেশ বানিয়ে দেয়, কিন্তু কেকের লোভও ছাড়তে পারছে না। এত সুন্দর সুন্দর কেক, ও অবশ্য আমারও প্রচণ্ড লোভ হচ্ছিল যে একটা কেক বাড়ি নিয়ে যাই, কিন্তু এখন নিয়ে গিয়ে কী করব। তো বললো মা ঠিক আছে, তাহলে একটা গোলাই খাওয়া যাক। তো গোলা ওখানে এক ভদ্রলোক তৈরি করে দিচ্ছিলেন, খুবই ভালোভাবে তৈরি করছিলেন, অনেকগুলো ফ্লেভার একসাথে মিক্সড করে গোলাটা বেশ বড় সড়ো গোলা তৈরি করলেন। আর গোলাটা তৈরি করছে আর ও দেখছে যে কিভাবে বানাচ্ছে। গোলা হাতে পেয়ে যাওয়ার পর খুব খুশি, আর এত গরম ছিল না, তো গোলাটা খেয়ে বেশ ওর ভালোই লাগছিল। আমাকে বললো মা একটু খাবে। তো আমার গলায় একটু ব্যথা ছিল, তো আমি গোলাটা খাইনি, একটু জাস্ট টেস্ট করেছিলাম, টেস্ট করে দারুণ লাগলো। তো বেশ মজা করে করেই গোলাটা খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বাবাকে বলছে খাবে, বাবা খাবে, কিন্তু বাবা খেলো না, বাবা ঠান্ডা বেশি খায় না। ও একাই খাচ্ছিল, অনেকগুলো ফ্লেভার ছিল, খুব জুসি ছিল ব্যাপারটা, আর টেস্টটাও দারুণ ছিল। আর ওদিকে কেকগুলো দেখছে আর গোলা খাচ্ছে। তারপরে চলে গেলাম একটা ধোসার দোকানে, একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়ে কী খাবার অর্ডার দেওয়া যায়, ধোসা অর্ডার করা হলো। তো ধোসা, ওর জন্য ধোসাটা বেশি বড় ছিল। তো বড় ধোসাটা দেখে ও খুব এক্সাইটেডও ছিল। তো বললো কি যে মা ধোসাটা টেস্ট করি। তো টেস্ট করার পর ওর একটু খুবই ঝাল লেগে গেছিলো, খুব ঝাল দিয়েছিল ধোসাটায়। মানে ধোসাটাই ঝাল ছিল না, ওর যে চাটনিটা ছিল তাতে খুবই ঝাল ছিল, তাই ও খেতে পারছিল না। ওর বাবা পাশ থেকে সাইড থেকে ওই পাঁপড়ের মতো জিনিসটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ওর মুখে দিচ্ছিল, তো ভালো করেই খাচ্ছিল, বেশ ওটা টেস্ট পাচ্ছিল চাটনি ছাড়া। ধোসাটা খাওয়া হলো, খাওয়ার পরেই চলে গেলাম আমরা ড্রেস কিনতে। আবার ড্রেস কিনে দেখো তো বন্ধুরা, এই ড্রেসটা কেনা হয়েছে বিয়ে বাড়িতে পরবে বলে। কেমন হয়েছে? এই ড্রেসটা ও নিজে পছন্দ করে কিনেছে, রিসেপশনে পরবে।